ভুক্তভোগী একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এখানে আসছি। আর বিশেষ করে আমরা যতটুকু জানি পুলিশ হচ্ছে মানে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য তারা যথেষ্ট ভূমিকা পালন করে, কিন্তু কিছু কিছু পুলিশ সদস্য আছে তারা অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু তারা পুলিশকে মানে কলঙ্কিত করে। যে যাই হোক, এটা আমরা একটা ভুক্তভোগী একটা মহিলা যে যার দ্বারাতে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, আমরা তার মুখ থেকে সব বিস্তারিত জানবো। আর আশা করি তোমার যে পুলিশ যে স্বামী, তার নামটা কি? মাহফুজুর রহমান। তার সাথে তোমার পরিচয়টা কিভাবে? ওর সাথে আমার পরিচয় হয়েছিল, ও আমাদের এলাকায় জব করতে, পরে ফেসবুক আইডি নিয়েছিল, আমার ফেসবুকে পরিচয়। পরবর্তীতে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম রাঙামাটি সরকারি মহিলা কলেজে, ও আমাকে ওখানে কলেজ থেকে নিয়ে আসা ওর মামার বাসায় রাখার পর 3 দিন আটক রেখে আর ওখানে জোরপূর্বক আমাকে বিয়ে করার পরে আমাকে আমি রাজি ছিলাম না, জোরপূর্বক ওনারা ওর মামা আর ওনারা মিলে কাজী সাক্ষী গিয়া করে, মানে ওনাদেরকে টাকা খাওয়াই জোরপূর্বক আমার সাথে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমি হাতিঝিল মগবাজার, জি মধুবাগ ওখানে। তো এরপর আমি রাজি ছিলাম না, যেহেতু আমার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমাকে যখন মোবাইল দেওয়া হয় তখন আমি 999 কল দিই। তখন 999 কল পেয়ে হাতিঝিল থানা থেকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আমাকে কলেজে পাঠাই দেয়। কলেজে পাঠায় তারপরে দেয়? জি। তারপরে দেয়? তারপর থেকে আমি কলেজে যাওয়ার পর হোস্টেলে মোবাইল ইউজ করতে দিত না আমাদের কলেজে। তারপরে ও আমাকে প্রতিনিয়ত আমাকে মোবাইলে না পাইয়া আমার প্রিন্সিপালকে অনেক ধরনের থানাতে আমার প্রিন্সিপালকে রাইতে 2টা-3টা বাজে কল দিত, আমার বউ কই, আমার বউকে দেন। আমি তখন রাঙামাটি সরকারি মহিলা কলেজে ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, এটা কত সাল ছিল? 2021 সালে। ওর সাথে আমার বিয়ে হয় 2021 সালে অক্টোবরের 10 তারিখ। ও আচ্ছা, তারপর থেকে বিয়ে হওয়ার পরে তারপর তোমার মানে কিভাবে রাখছে? তারপর থেকে বিয়ে হওয়ার পর থেকে আমি কলেজে ছিলাম। পরে কলেজে যখন ও ডিস্টার্ব করতো আমার প্রিন্সিপাল স্যার আমাকে দেখে ডাইকা হোস্টেল থেকে বের করে দেয়, বলে যে তোমার হাজবেন্ড, তুমি বিবাহিত, তোমার হাজবেন্ড ডিস্টার্ব করে আমাকে রাত তুমি কলেজে হোস্টেল থেকে চলে যাও, মেসের নিচে বাসা নিয়ে থাকো। তোমার কলেজের প্রিন্সিপালের নামটা কি? চালাসিনি নাকি? জি। প্রিন্সিপাল যে কলেজে পড়তো, যে স্যার ডিস্টার্ব করতো, এই স্যারের নামটা কি? এনামুল হক। এনামুল হক, জি। যে কলেজে পড়তো এই স্যারের প্রিন্সিপালের সবসময় ডিস্টার্ব করতো? জি। উনাকে কল দিয়ে বারবার বলতো মানে আমার বউ কই, মানে আমার বউকে কল দেন, মানে আমার মোবাইল হোস্টেলের ম্যাম নিয়ে নিত, মানে আমাদেরকে হোস্টেলে মোবাইল ইউজ করা দিত না, ওই কারণে ও ওখানে কল দিত, বারবার ডিস্টার্ব করতো। তো আমি হোস্টেল থেকে বের হয়ে যাওয়ার পরে ও আমাকে বারবার মানে আত্মহত্যার হুমকি দিত, আমি না আসলে আত্মহত্যা করবে, এ করবে সে করবে, ওইরকম ধরনের গিয়া করতো। তো পরবর্তীতে ও আমাকে নিয়ে আসে ওখান থেকে। মানে ওইখান থেকে নিয়ে আসে? জি। আর তুমিও ভাবছো যে আত্মহত্যা করবো, আমিও চলে আসি নাকি? জি, আমি ওইটা বই পাইতাম, মানে সবসময় বই পাইতাম। তখন আমার বয়স অত ছিল না, আমি সবসময় বইয়ে থাকতাম। সবসময় আমাকে ব্ল্যাকমেল করতো, কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করতো। মানে ও আমাকে বিয়ে করছে এটা আমার ফ্যামিলি জানতো না। বিয়ের অনেক দিন পরে আমার ফ্যামিলিকে আমি জানাইনি, ও আমার ফ্যামিলিকে কল দিয়ে আমার মেম্বার চেয়ারম্যান সবাইকে ও জানাইছে, আমি জানাই নাই, আমি বইয়ে জানাই নাই, কারণ ও আমাকে কলেজের হোস্টেল থেকে তুলে নিয়ে এসে বিয়ে করছিল ওই কারণে। আর বিয়েটা কত বছর হয়েছে? বিয়ে হয়েছে 4 বছর, 2021 সালে অক্টোবরের 10 তারিখ। আচ্ছা, সে কি বাচ্চা তোমার হওয়ার জন্য কিছু করছে এমনি? না, ও আমার বারবার ও আমার 3টা বাচ্চা নষ্ট করছে। বারবার বাচ্চা হওয়ার পরে বাচ্চা ফেটে হলে ও বারবার বলতো তুমি এখনো ছোট, তোমার বয়স হয় না, তোমার অনার্স কমপ্লিট হোক, তুমি এখন বাচ্চা নিবা না। ও বারবার আমাকে ওষুধ খাওয়াইতে, এমনকি বিষের ওষুধ পর্যন্ত খাওয়াইছে ও আমাকে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার জন্য। আমি যদি বাচ্চা নষ্ট করতে রাজি না হতাম, ও আমাকে লাথি মারতো, পেটের মধ্যে ঘুষি মারতো, অনেক অত্যাচার করতো। ও আচ্ছা আচ্ছা, তারপর তুমি এখন বর্তমানে কি মামলা করছো এটা বিষয় নিয়ে? জি, আমি মামলা করছি সিলেট কোর্টে। সিলেট কোর্টে মামলা করছো? জি। এটা কতদিন হয়েছে মামলাটা? মামলা করছি গত মাসের 3 তারিখ। শুনানি হয়েছে এটা? না, মামলা শুনানি হয় না। মামলা যেদিন করছি ওই দিনই ম্যাজিস্ট্রেটে ওয়ারেন্টের আদেশ দিয়েছে। ওয়ারেন্টের কপি ওদের থানাতে গেছে, ও আছে সিলেট বিভাগে হবিগঞ্জ জেলায় বাহুবল থানাতে আছে, ওই থানাতে ওয়ারেন্টের কপি আছে, কিন্তু পুলিশ ওরে ধরতেছে না। ও হয়তো বা টাকা খাওয়াইতেছে, নয়তো বা অন্য উপরের লাইন আছে, নয়তো বা কেন ধরতেছে না। ওয়ারেন্টের কপি থাকার পরে একটা আসামিকে তো পুলিশ ধরা দরকার। আচ্ছা, সে যখন তোমাকে বিয়ে করাবো, সে কোথায় দিত? ঢাকাতে?
হ্যাঁ এসপিবিএন ছিল, আমার বিয়ের 2 বছর পর্যন্ত এখানে ছিল এসপিবিএন 1-এ। এসপিবিএন 1 এটা কোন জায়গায় পড়ছে এটা? এটা ওই যে 2 নম্বর গলিতে, মোহাম্মদপুর বেরিবাদ। মোহাম্মদপুর বেরিবাগতে। বেরিবাদের কাছে না? জি। আচ্ছা ঠিক আছে। তা তোমার সেই জায়গায় রাখতো জি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তোমার এই জায়গায় একটা মানে বাসায় টিন ছিল আর কি। আচ্ছা, এই ঘরটা কি আগে ছিল এই বিল্ডিংটা? না বিল্ডিং ছিল না, একটু দেখান তো দেখি। বিল্ডিং এটা ছিল না, এটা একতলা এরকম ছিল, তবে উপরে টিন ছিল। বিল্ডিংটা এরকম ছিল না? না বিল্ডিং ছিল না। বিল্ডিংটা কিরকম ছিল? ওইরকম ছিল? ওইরকম ঘুরে ছিল, দেখান। তবে টিনের ছিল। ঘুরে দেখান ওই রকম, মানে ওরকম ছিল না? জি টিনের ছিল, টিনের বিল্ডিং উপরে ছিল না? টিনের ছিল। আচ্ছা আচ্ছা, টিনের বিল্ডিং ছিল। জি। আর এই বিল্ডিং এ তুমি কি কিভাবে রাখতো তোমারে? ও আমাকে এখানে আয়না মানে জোর পূর্বক মানে আয়না রাখতো, কিন্তু দিনের পর দিন অত্যাচার করতো, মারধর করতো, খাবার দিত না আমাকে। এখানে রান্না করার মতো কোনো ধরনের জিনিসপাতি কিচ্ছু আনতো না, মানে মাটির বিছনাপাতি কিচ্ছু রাখতো না, কিচ্ছু কিনে না। ও এমনকি একটা বালিশ পর্যন্ত কিনতো না। আমি মাটিতে ওই যে ফ্রুটের মধ্যে উন্না বিছাইয়া ঘুমাইতাম। আমি যদি আমার কলেজের জন্য আমার আব্বু টাকা পাঠালে ওই টাকা দিয়ে আমি চাদর বালিশ এগুলা কিনি, পরবর্তীতে এগুলাও ছিঁড়ে দেয়, এগুলা গিয়া করে ফেলে। মানে তেলে জিনিসপত্র কিছু মানে না জিনিসপত্র কিচ্ছু কিনতো না। দ্বিতীয়ত আমাকে রান্না করার মতো কোনো ধরনের গিয়া দেয় নাই। ও মানে আমাকে ওখান থেকে মেস থেকে সারাদিন ডিউটি করতো, সকালবেলা যাইতো গা, দুপুর 3টা-4টা বাজে ডিউটি শেষ হতো, কিন্তু ও বাসায় আসতো না, ওখানে থাকতো। মাগরিবের পরে ওইদিকে বাসায় এসে এই ফলেটিনে করে আমার জন্য অল্প ভাত নিয়ে আসতো। ওই ভাতটুকু খাই আমার সারা রাত সারাদিন পার করতে হইতো। সে একটা চাকরি করে তার কি টাকাটা হাতে থাকতো না? না, ও আমার সবসময় বলতো ওর ব্যাংকে লোন আছে, ব্যাংকে লোন থাকার কারণে ও মানে গিয়া করতে পারতেছে না, সমস্যায় আছে, এরকমই বলতো বারবার। মানে টাকা নাই আমার কাছে, ব্যাংকে লোন, আমি 5-6 হাজার টাকা পাই, এইটাই বলতো সবসময়। আমি কিছু বললে আমার গায়ে হাত তুলতো। আচ্ছা, লোন দিয়ে কি করছে সে? লোন নিয়ে কি করছে ওটা আমি জানি না, আমাকে বলতো ও লোন নিয়ে ফ্যামিলিতে দিছে, ওটাই বলতো। ও, ফ্যামিলিতে দিছে? জি। আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে মানে এই শুধু ফ্লোরের মধ্যে রাখতো, আর এখানে কোনো বিছনাপাতি না কোনো কাঠ কোনো ধরনের গিয়া কিচ্ছু ছিল না, একটা বেড পর্যন্ত ছিল না এখানে। ও আচ্ছা ঠিক আছে। এটা কি ছিল তখন তুমি যখন? হ্যাঁ এই দোকানটা ছিল। আচ্ছা, বাজার থেকে এই দোকান থেকে নিত সে? ওই দোকান থেকে বাজার নিত কিনা জানি না, আমি মাঝে মধ্যে চা গিয়া খাইতাম। আমি এই দোকান থেকে কয়েকবার চা খাইছিলাম, রুটি খাইছিলাম, রুটি কিনে নিয়েছিলাম। খিদের জ্বালায় থাকতে না পারে, ও যখন বাসায় কিচ্ছু আনতো না, ওর ডিউটিতে চলে যাইতো আমাকে কিছু না দিয়ে, তখন আমি খিদের জ্বালায় থাকতে না পারে এই দোকান থেকে রুটি মুটি কিছু কিনে খাইতাম। আচ্ছা আচ্ছা। ও, আপনার দোকান থেকে কি বাকি থেকে কিছু নিত? হ্যাঁ, দাঁড়ান তো, এখান থেকে পেয়ে যেত না। ওই একটু সাইড দেবেন কষ্ট করে একটু আপনার। আচ্ছা, ওনার কাজটা সারেন, টপ দেন ভাই, একটু নিচে আইনে কষ্ট করে ভাই, একটু যদি নিচে আইতে ভালোই তো আর কি। আর তো আপনার পিছিয়ে যান, বাচ্চারা তোমার পিছিয়ে যান। তুমি এই দোকান থেকে কি খাওয়া দাওয়ার করতাই? জি, আমি মাঝে মাঝে খিদের জ্বালায় থাকতে না পারে ও আমাকে খাবার না দিয়ে চলে যাইতো ডিউটিতে, তখন আমি মাঝে মধ্যে ওনার দোকান থেকে ওই দোকান থেকে বিস্কিট রুটি নিয়ে খাইতাম। ও আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যে খাওয়ানটাও নিত না মনে হয় না এখান থেকে? নিত না? বাকিতে নিত না, নগদ নিত? নগদ। নগদ তুমি 2 টাকা পাইতে কই? আমার আব্বু আমাকে পড়ালেখার জন্য টাকা দিত, ওই টাকা দিয়ে আমি এখানে খাইতাম, বা বালিশ চাদর এগুলো আমি কিনতাম। আচ্ছা আচ্ছা। আমি আমার প্রাইভেটের জন্য টাকা দিত আব্বু, ওই টাকাগুলো আমি এখানে খরচা করতাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তো বাকি নিত না, নগদ টাকা নিত? বাকি নগদ নিত। ও বুঝছি। তখন আমি জিজ্ঞাসা করতাম যে তুমি টাকা তোমার স্বামী দিয়ে তোকে ইয়া করে, হ্যাঁ হ্যাঁ, তুমি টাকা পাবো, কিন্তু আমার বাবা খরচ দিতে আছে। আচ্ছা। ওই টাকাটা আমি ও, আপনার তখনই ব্যাংকে করতে হবে মানে স্বামী দেয় না, আমি আমার বাবার টাকা দিয়ে খাইতেছি। হ্যাঁ। আপনারা এমনি জানা মতে বড় হোক আর বাইরে হোক এমনি কোনো টর্চার করছেন মনে করেন? এমনি ঘরে কি করছে না করছে সেটা দেখি না, কিন্তু রাস্তা করে না কেউ। মানে ওই ভিতরে আওয়াজ শোনা যেত মারামারি করতেছে? এটা জানতে হয় ওই বাড়িতে, আমার তো বাড়ি না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার তো এলেই বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এমনি কোন সময় দেখছেন কিছু করতে? এমনি দেখতাম রাস্তা হাঁটতো রাতে 10টা 11টা 12টা আচ্ছা। এই টাইমে হাঁটাচলা করতো। মানে তুমি বাইরে আরো কেন? এখন আসে না। ও আসে নাই এখন ডিউটিতে আসে না, এই জন্য ও ডিউটি থেকে আসে নাই, ও রাত্রে হাঁটাউটি করতো? ও
আর তার কিন্তু পেটে বুক খাবারের জন্য মনে হয় অপেক্ষায় থাকতো যে কিছু আনছে কিনা জামাই, এটাও সম্ভব জামাই হতে করে পারে। করে আবার ভাত আনতো ক্যান্টিন থেকে, কি আনতো? ভাত। ভাত তরকারি আনতে খাওয়াইতো। মানে তাই তাই তো কোটি বেটি মানুষ, তাই তো ভাগ করতে পারে, সে গেলে আনতো। এটা মানে তার শেখা বাঁচানোর জন্য মনে হয় নাকি? টাকা বাঁচানোর জন্য এত সহজ এরা ভালো পায় না, এই জন্য আনে না। সে ক্যান্টিন থেকে নিয়ে আসতো। ক্যান্টিনে নিয়ে আসতো। ও আচ্ছা 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 আচ্ছা। অতটুকু জানেন? জি। আর আপনি মারধর সম্বন্ধে কিছু আমরা দেখেন? না, ওর আমি তো আর আরব বাড়িতে দেখতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কেউ কি আপনি দেখছেন মনে করেন তার মানে কিছু আপনি তার জামাই তো অনেকদিন থাকছে কেন মনে করেন এই বছরখানে গতবার দুদিন থাকছে, আপনারা কেউ কি আপনি কিছু দেখছেন এমনি মনে করেন তারে? হ্যাঁ, আমরা তো হেবে কাছিলাম না, যারা আছে তারা না। ও আপনার সময় তখনকার সময় ছিলেন না? মানে যে বাসা আসলে এই বাসাতে আমরা ছিলাম না, এই বাসা যে বাড়ির তারা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওই শফিক মিয়া জানে, এরা এই বাসার বাড়া ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শফিক মিয়া জানেন? শফিক মিয়া। আচ্ছা, শফিক ভাই একটু জিগাইল। আচ্ছা, শফিক ভাই যেটা জানে এটা হইতে পারি, কারণ লাগে আমরা তো এখানে মানে কেউ কারো কোনো পক্ষ কিছু না, কিন্তু একজন মেয়ের একটা জীবন কষ্টের আমি সম্মুখীন। তেমন কিছু যে রাতের বেলা দুই এক সময় দেখতাম। আচ্ছা। বাদ বাকি আমি মানে রাতে যে বসে বসে গেটের সামনে মোবাইল টিপি। মোবাইল হ্যাঁ, রাতে 2টা 2:30 পর্যন্ত আমি টিপতাম। ও 2টা 2:30? হ্যাঁ, গেটের সামনে আমি বেশিরভাগই রাত জাগ না থাকতাম বেশিরভাগ। ওই প্রায় সময় 2টার সময় মোবাইল টিপতে হয়। হ্যাঁ, প্রায় সময় আমি দেখতাম হ্যাঁ রাস্তাঘাটে হারে। আচ্ছা। আবার মাঝে মধ্যে 2 দিন আমি দেখছি আয়সা মাইদুর করছে। মারধর করছে, দেখছেন? হ্যাঁ, 2-1 দিন আমি দেখছি, কিন্তু আমি আর অতটা করিনি, যেহেতু হ্যাঁ আলাদা একটা ফ্যামিলি বিষয়, সেটা আমার ও মানে মারধর দেখছি। করছে? হ্যাঁ, আমি 2 দিন দেখছি মারতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক। এই পর্যন্ত। না, মারধর না হলে তো একটা লোক তারপর মানে আমি কোনো সময় করে জিজ্ঞেস করি না, কারণ আমার প্রয়োজন হয়নি। ঢাকা শহর তো কেউ ঢাকা কে কার কেটা কেটা নিত, এটাই মানে গুরুত্ব দেখতো। হ্যাঁ, ওইটাই যাই হোক, মানে মারধর করছে, যাই হোক আপনার হ্যাঁ, আমি দুজন অন্যের জন্য হইছে। হ্যাঁ, আপনি দুজন আওয়াজ দেখছি। টাওয়াজ শুনতে ঘরের ভিতরে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাদের। আমরা এটা জানি এমনি যে মার্চ হচ্ছে, আপনারা কিন্তু টার পাইছেন নাকি? মাছ আছে না, আমরা তো এটা জানি যে ওরা মাছ চিৎকার দিলে টার পাইছেন তো, মানে চিৎকার যে করছে এটা তো জানতেন অন্তত। এটা জানি আচ্ছা, মাইক দেখছেন নাকি তাতে? কিন্তু অনুভব করতে পারতেন তাইরে মারতেছে। হেবেট মাছ আছে না, আমরা তো জানি না বাবা, আমরা হচ্ছে এই বেদ একবারের খবর আর বেদ কেমনে জানি। ও কথা বুঝছো? আমাকে মাসে তো লাথি মারছে। অনেক মাসে দুজনে তুমি টুকটাক করে তো একজন একজনে কানতে পারে তখন এটা তো আর আমরা জানি না, জানি মারপিট কি ধরাধরি হয়েছে না কি হয়েছে, এটা তো আর আমরা জানি না। মানে পারিবারিক ঝামেলা মনে করে আপনারা ওইটারে হ্যাঁ। গুরুত্ব দিচ্ছে না, যে এটা মানে তারা পারিবারিক ঝামেলা, যে কারণে যার যে ব্যক্তিগত যার দিকে ব্যক্তি তো এটা তো আর আমরা জানি না রে বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা যেহেতু কিছু তো তার পাওয়া গেছে যে এটা মারধর কিছু লোক করছে, আর যাই হোক আমার মালিকটা ফোনে তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বলেন। সবসময় সে মুখে মাস্ক পরে থাকতো, তো মাইক দূর করলেও কি অতটুক আর অনুভব করা যাইতো না, তার তো মাস্ক পরা থাকতো, খালি চোখ দুটা দেখা যাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে মাইক দূর করলেও কি মানে বোঝা যেত না, বাইরে বের হইলে কি আর জিনিসটা বুঝতে পারতো না। ও আচ্ছা, যেমন হ্যাঁ এখন মাস্ক আছে, তখন হ্যাঁ এখনো মাছ আছে, ঠিক আছে, বুঝছি, আমি এখনো মাছ মাস্ক পাইছি। পরেই থাকতো সে ও আচ্ছা আচ্ছা। সবসময়, মানে চেহারা অনেকে দেখছে তার, অনেকে দেখেনি, এই ধরনের আর কি ও, জিনিসটা মানে হয়েছে। মারধর করছে যে মানে বুঝাই তো বোঝা যাইতো না। ও, যেখানে অনেকে কিনা করতে পারতেছে না, ধারণা করতে পারতেছে না। যখন যে হঠাৎ এক সময় রাইতে বলা হতো মাস্ক খুলতো, তখন কি আঘাতের চিহ্ন তার দেখা যেত, আঘাতের চিহ্নগুলো দেখা যেত, যে মাছ যখন তুলতো। ও, এই তো যাই হোক, বাইরে কাছে স্পষ্টবাসী, যাই হোক ভালো লাগলো জিনিসটা, কারণ কেউ কিছু করতে পারতো না ভাই। ওইটাই আর বাড়ি এলাকা কই পয়েন্ট গাছ ছিলেন, আপনারা কিছু করতো না, আপনার ডরানোর কিছু নেই কেন? কথা বুঝছেন না, আমরা আছি না? অবশ্যই। কথা বুঝছেন নি, আমরা এখানে আছি, কোনো কিছু হইলে কার্ড না, দিয়ে এখানে আমাদের কোনো তেমন কিছু আমরা জানাইবা, খালি কার্ড দিয়ে আমরা জানাইবা, খালি কোনটা দিবা, আর কিছু লাগবে না, বাকির ব্যবস্থা আমরা করবো। আচ্ছা ঠিক আছে, এখানে তো মালিক কই? উনি তো আপনাকে তাহলা দেখলাম, মালিক কই? ওনার তো আপনাকে মালিকটা উনি বাড়ির ম্যানেজার ছিল। ও, বাড়ি দেখাশোনা করতো। বাড়ি দেখাশোনা হতো উনি। দেখাশোনা করতো উনি আর কি, রুম গুলো যে ভাড়া দিতে পারে যেই হতো, বুঝছি, বুঝছি, ভাড়া টাড়া দিতে হতো। ভাড়া টাড়া দিত। ও, উনি হলো ম্যানেজার আর কি। আচ্ছা ঠিক আছে। আছে উনি ভিতরে। যখন মারার আওয়াজ পাইতো আমাকে চিৎকারাইতে দিত না, মুখ টিপে ধরতো, মানে গলা টিপে ধরতো, মুখ টিপে দিত, চিৎকারাইতে দিত না, আমি চিৎকার করতে পারতাম না। পরবর্তীতে ওনারা যদি আওয়াজ পাইলে পরে উনি কয়েকবার আইসা ও দরজা গিয়া করে আমাকে বের করছে, দরজা খুলতে বললে আমার হাজবেন্ডকে গিয়া করে ওখান থেকে আমাকে বের করছে এই বাড়ির ম্যানেজার। ওই যখন যে আপনাদের যে উনি আসছিলেন, জি উনি সব জানে। যে উনি তো আচ্ছা যাই হোক,
উনি বাইর করছে যে একবার তোমার কিতাব হ্যাঁ থেকে, না? হ্যাঁ ওখানে আমার মারধর করতেছিল, মারধর করার অবস্থা ওনারা টের পাইছে, পরবর্তীতে আইসা আমাকে কয়েকবার বাইর করছিল রুম থেকে। ও আজকে জোর করে একজন যদি না বলে কিছু করার নাই কেন? আমার ফ্যামিলির মান সম্মানের দিকে তাকিয়ে ফ্যামিলির কথা ভেবে আর আমার পড়ালেখার কথা, ভবিষ্যতের কথা ভেবে আমি গিয়া করতাম না, আমি চুপ করে থাকতাম প্রতিনিয়ত। আমি মোহাম্মদপুর থানায় 1000 বার গিয়া করছিলাম, পুলিশ গিয়া করে না, বলে যে স্বামী স্ত্রী মিটমাট করে দাও, মাসে ঠিক আছে আর মারতো না, এরকম বলে বারবার মিটমাট করে দিত। মোহাম্মদপুর থানায়? জি, আগে যারা ছিল ওসি উনি বারবার মিটমাট করে দিত, বলতো যে স্বামী স্ত্রী কোনো এটা কত সালে 21 সালের পর থেকে 22-23 সালে পর্যন্ত এখানে এসেছিল, ওএসপিবিএন এসেছিল। ওদের আড়াইও জানতো ওগুলা মারছে। ওদের একটা টিম একবার আমাকে ওইখানে রাস্তার মধ্যে মারছিল, ওই যে প্রধানমন্ত্রী কার্যালয় ওদের এসপি অফিস ছিল, ওখানে আমাকে ডাকা হয়েছিল। ও আমাকে জোরপূর্বক বলতেছে তুই যদি বলস ওখানে আমি তোরা মারধর করি, নির্যাতন করি, তাহলে তোর খবর আছে, তুই কিচ্ছু বলবি না ওখানে। ও আমার তখনও চুপ করাই দিছিল। আমি তখনও মানে নিজের ফ্যামিলির কথা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ও আমাকে মেরে ফেলার হুমকিও দিত বারবার। ওইখানে একটা বাসা ছিল, ওই বাসায় আমাকে ফাঁসি দিতে চাইছিল গলার মধ্যে। ওখানে লোকেরা আমাকে, ওই যে ওটা টিনের বাসা ছিল, ফট দিয়ে একটা মহিলা দেখছিল, দেখার পরে উনি চিৎকার আইছে, লোক জড়ো হওয়ার পর ওনারা আমাকে ওখান থেকে বাইর করে এখানে একটা গিয়েছিল। এখানে আসেনি মনে করে? ওই টিনের বাসা তো এখন ভেঙে ফেলছে, ওই মহিলা আছে কিনা আমি জানি না। ওই মহিলা এখন আছে কিনা জানো না? না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা যেটা বুঝতে পারতেছি এখানে ঘটনা কিন্তু অনেক মানে গভীরে আছে। আর এখন আমরা মালিক যে ওনার যে ম্যানেজার সাথে আলাপ করে তারপর বিস্তারিত জানার চেষ্টা করবো। একটু কেউ কি দেখতে পারবো? না সবাই জানতো, এখানে হয়তো বলতেছে না, ওনারা এখানে যারা দাঁড়ায় আছে সবাই হ্যাঁ তোমরা শোনো না আপনারা ধরনের কিছু না, আমরা কার্যে দেবো। যদি কোনো কেউ কিছু করে আমরা সাথে সাথে নক দিবা যে এই ঘটনা আমরা কিছু আমরা যে জবানবন্দি দিছি কারণ আমরা এই সমস্যা করছে, তারপর বাকি ব্যবস্থা আমরা নেবো। আপনার ধরনের কিছু না, নির্ভয় বলেন। জবানবন্দির কিছু না, এই বাড়িতে ভাড়া ছিল। আচ্ছা আচ্ছা আমরা ওই সামনে বাড়ি ভাড়া থাকতাম। আচ্ছা আচ্ছা। এই মেয়েটা যে মারতো, মায়ের ডরে আমাদের বাড়িতে পলাইতো। আচ্ছা আচ্ছা। ধরিয়ে নিয়ে মারতো, ধরিয়ে নিয়ে মারতো, এবং ঘরের মধ্যে এমন ভাবে মারতো সেই মায়ের হাত পাওয়া আসলে না, পচে গেছিল। তা আমরা জিজ্ঞেস মানে কি হয়েছে, মাইরে ওর থুই মারিয়া ওই যে স্টুডেন্টের চাকরি করছে, লম্বা একটা ফলা পরিষ্কার করিয়া কইতো, আমরা শুনতাম। আমরা কি কমু, আমরা কিছু কই দিলে কই দিলে তোমাকে কি, তোমাকে আমাগো পুলিশ পুলিশ চাকরি করে সেই জামালা তাক করতে পারতো। আওয়ামী লীগের সময় ক্ষমতা আসলে ওই আর মনে কি রাজা আসলে তারপর তো আমরা গেছে গা, তারপর তার কইতে না নগদ মেয়েটা আবার কালকে দেওয়া হইলো, কইলো মেয়েটা আমরা চিনছি, মানে কি খবর, এই ঘটনা আমার জামাইনে মামলা করছি, সাক্ষী লোক আইতে পারে, আসুক। এই এলাকায় প্রতিটা ঘরে ঘরে না, প্রতিটা ঘরে সবাই জানে, মহিলা পুরুষ। তাইলে আপনার বাড়ি থেকে আশ্রয়িত আমাদের সবার মধ্যে আশ্রয়িত, পড়াইতে যে মারি বেরি মায়ের ডরে পড়াইতো, মায়ের খাইয়ে দেয়া। আচ্ছা, পলাই গিয়ে আপনার বাড়ি আশ্রয় নিত এই মেয়েটা। আচ্ছা আচ্ছা, আপনি কিছু জানেননি? সবাই হাত তুলতো, মারতো, বলতো আমাদের কাছে। মারতো? ও কিছু বলতে পারতো না, যখনই বলতো তখন ওর গায়ে হাত তুলতো। সব সময় যা বলতো আমাদেরকে যে ওরে আমি কিছু বলতে পারি না, যদি আমি ওর একটা বলে আমার দুইটা বলে। আচ্ছা আচ্ছা। ওর সাথে ও কোনোভাবে করতো না, সব সময় যা কান্না করতো আমাদের সাথে, যে ও আমার গায়ে হাত তোলে, খাবার দেয় না, বাবার বাড়ি যাতে ছিল ওইখানেও যাইতে দেয় না। বাবার বাড়ি যেতে দেয় না? না না না, যাইতে দিত না, ওরে খুব অত্যাচার করতো সব সময়। তারপরে হচ্ছে একদিন আমি আসছি এই বাসায়, ওর বাসায় কোনো জিনিসপত্র কোনো কিছু নাই, শুধু একটা তুষক ফলানো ছিল, মানে ওইটুকু আর কিছু ছিল না, কিছু না। খাবারের মতো যে কিছু আর বাসা থাকার ওটুকু কিছু ছিল না, খাবারের মতো কিছু নাই, কিচ্ছু ছিল না। পাকা করতে কিভাবে? পাকা করতে না, এখান থেকে খাবার কোন রকম নিয়ে খাইতো ক্যান্টিন থেকে। ক্যান্টিন থেকে আনতো, মানে পাক করার যে চুলা টলা অথবা না, চুলা এমনিতে লাইনের গ্যাস ছিল, না এমনিতে লাইনের গ্যাস ছিল এখানে। আচ্ছা আচ্ছা।
কিন্তু এগুলা ব্যবস্থা করে দিচ্ছে। ঘরে ওর বাসায় কোনো হাড়ি থেকে পাতি থেকে কোনো কিছু ছিল না। এই বিয়ে ক্যান্টিনে করলো কেন যে হানি পাতি? ওই জানে হ্যাঁ হয়তো কোনো স্বার্থের জন্য নিছে, এখন দেখতে স্বার্থ নাই তার, শেষ। এর জন্য আর ভালো লাগে না। ও আরো সুন্দর ছিল তখন। আচ্ছা আচ্ছা। আপনি কিছু দেখছেন নিশ্চয়, কইবানি কিছু? এই আপনারা সবাই তাহলে ও সবার বাড়ি বাড়ি যায় যে বলতো, সবার বাড়ি বাড়ি ওরা ঠিক খুব আছে। জ্বালায়। আর হয়েছে ওই মুখের মাস্কটা কখনো খুলতো না, আচ্ছা। কারণ পরে এগুলো দেখাইতে পারতো না, এগুলো আমাদের খুব মারতো, মুখ দেখাইতে পারতো না। মাছ তুলতো না, মুখের মাঝে মারতো। এখানে খুব মারতো, চেহারা দেখাইতো না কাউরে। ও বলতো, আমাদের বাসায় গেলে জিজ্ঞাসা করতাম তুমি মাস্ক কেন খুলো না, এখন তার করোনা নাই। ও বলতো কি, আপা কিভাবে মাস্ক খুলবো, আমার চেহারাও রাখে নাই। আচ্ছা আচ্ছা। চেহারার মধ্যে মারতো যেন কাউকে দেখাইতে না পারে। ও সবসময় মাস্ক পরাই থাকতো। ও এই অবস্থা। খুব খারাপ ছিল। তার মালিক যে আর যেখানে দরকার নাই। আপনারা কাছে কিন্তু অনেক কিছু জানা গেল। আমরা দেখছি, আমরা মেয়ে মানুষ, ও মেয়ে মানুষ। ও আচ্ছা আচ্ছা। না পুলিশ দেখে তো সবকিছু করে পার করে যাবো তা তো না। কেন? না 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 না। ওরা তো কারণ ক্ষমতা আপনারা কিসের? তো মেয়ে মানুষ, আপনারা তো অবশ্যই করতে পারেন। আমরা যেটা দেখছি ওটাই। পুলিশ দেখে পার করে যাবো তা হবে না। না না ঠিক আছে। তখন আমলি ক্ষমতা ছিল, পারছে, এখন আর